আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছে, আমার জিন্দেগির মাকসাদটা কি, কেন আমি দুনিয়াতে আসলাম, আমি জান্নাতে ছিলাম, আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আবার আমি আমার আসল ঠিকানায় যেতে চাই জান্নাতে। তো জান্নাতে ছিলাম, সেখান থেকে আবার দুনিয়াতে আল্লাহ তাআলা কেন পাঠালেন? আমি কি জান্নাতে থাকলে সব খেয়ে ফেলে দিতাম না একেবারে? যে আল্লাহর শর্ট পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। অনেক এনজিওর চাকরির সিস্টেম এমন আছে যে চাকরির পর গজ গজ করে বেতন বাড়ে বছরে, যা সরকারি চাকরিজীবীরা কল্পনাও করে না। 8-10 বছর চাকরি করার পরে চাকরি শুরু হয়েছে 12,000 টাকা থেকে, 8-10 বছর 12 বছরের পরে বেতন কত? কয় 42,000। কয় তাহলে তো খুব সুখী আছো। কয় সুখী আছি ঠিকই, কিন্তু উঠতে বসতে খাইতে যাইতে দোয়া বাদ দিয়ে দোয়া ইউনুস পড়তে হয়, সব বাদ দিয়ে দোয়া ইউনুস পড়তে হয়। কা 38-40,000 টাকা বেতন, তার দোয়া ইউনুস পড়তে হয়। কা কয় নিয়ম হলো এরকম, 40 পার হয়ে গেলি ওর সব সময় দোয়া ইউনুস পড়তে থাকতে হয়। কোন সময় ওর চাকরিটা ছুটে যায়। কি এনজিও সম্পর্কে যাদের ধারণা আছে অনেকেই কথাটা সংক্ষেপে মেনে নিবেন, তাই না? চলে যাবে, হ্যাঁ, ওই স্থানে আবার আর একটারে নেবে, ওই 12,000 থেকে শুরু হবে। আল্লাহ, তাহলে ওই রকম আমি কি দীর্ঘদিন জান্নাতে থাকি আল্লাহ তা সব খাইয়ে ফেলতিলাম নাই? যে আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছে, আল্লাহ কি মাকসাদ আমার জিন্দেগির, আমার হুঁশ নাই। আমি চলতেছি একটা অবস্থার উপরে চলতেছি। আল্লাহ, এ জিন্দেগির মাকসাদ কোন দুনিয়া কামাই করা না, দুনিয়াকে সাজানো না। জিন্দেগির মাকসাদ আখিরাতকে সাজানো। আমার জিন্দেগির উদ্দেশ্য হলো আখিরাতকে সাজানো। আমি আখিরাতকে সাজাবো। যে জান্নাতে ছিলাম মাজরাতুল আখিরা বলা হয়েছে নাকি? আখিরাতের শস্য ক্ষেত দুনিয়া। আমি আখিরাতকে সাজাবো। আমি দুনিয়ায় থাকবো, আমি আখিরাতকে সাজাবো। আল্লাহ, কিন্তু আমার হালাত কি? আমার হালাত দেখলে মনে হয় যে না, আর আসলেই সেরকম। যদি কেউ দুনিয়াবি কোনো দিকে যদি সফলতা অর্জন করে, আমরা তাকে সফল মানুষ বলে আখ্যা করি, যে না লোকটা সফল। আমার এলাকায় একজন ভ্যান চালক, বড় ছেলে ব্যারিস্টার হয়েছে, ছোট ছেলে ব্যারিস্টারি পড়তেছে। এলাকাবাসী ওরে খুদা, ভ্যান চালাইলে ওর জীবন সফল, ও সার্থক। তো গোটা এলাকাবাসী মনে করে সফলতা আর সার্থকতা হলো একটা ছেলেকে দুনিয়ার লাইনে বড় বানায় জমা, নাকি? কিন্তু ও ছেলে যে দুয়ায় কুনুত জানে না, এর ভিতরে সফলতা বা বিফলতা, সার্থকতার কোনো সম্পর্ক নাই। আশ্চর্য হয়ে যাবেন, যে ছেলে ব্যারিস্টারি অর্জন, ডিগ্রি অর্জন করেছে, ও কি মোটামুটি 3rd ক্লাসের মেধাবী হলে কি সম্ভব ওর দ্বারা? কথা কয় না। 3rd ক্লাসের মেধাবী হলে কি সম্ভব? এখন বর্তমান যে ছেলেটা ব্যারিস্টার, আমরা মনে করতে পারি ওর বাড়ি যে থানায়, ওর বাড়ি যে এলাকায়, ওই এলাকার ওই থানার মোটামুটি উল্লেখযোগ্য মেধাবীদের ভিতরে সে একটা ছেলে ছিল এক সময়, তাই না? আচ্ছা, এরকম একটা মেধাবী ছেলে যাকে এতগুলো ধাপ কি পার করে যাকে ওই পর্যন্ত তুললাম, ওই ছেলেকে যদি দুয়ায় কুনুত মুখস্থ করানোর এরাদা করতাম, তাহলে কি 4-5 মাস পিছনে মেহনত করা লাগতো না 10-20 মিনিটের মেহনত যথেষ্ট ছিল? কথা বোঝেন নাই? ও তো 10-15 মিনিটের মেহনত তার পিছনে যথেষ্ট ছিল। তো এত কিছু করতে পারলো ছেলেটা, এটা পারলো না কেন? এত কিছুর ভিতরে সফলতা আছে, এই 10-20 মিনিট ব্যয় করার ভিতরে কোনো সফলতা নাই। এটা বুঝেছে হয়তো, এর সাথে সফলতার কি সম্পর্ক? আর সবাই বলতেছি আমরা কি না, লোকটা ভ্যান চালাইলেও ওর জীবন ধন্য, ওর জীবন ধন্য। আল্লাহ, কারণ মনে করছি আমরা
আমাদের মাকসাদ, আমাদের জিন্দেগির মাকসাদ হলো দুনিয়াকে সাজানো না। আমার জিন্দেগির মাকসাদ দুনিয়াকে সাজানো নয়, আমার জিন্দেগির মাকসাদ হলো আমার আখিরাতকে সাজানো। আমি আখিরাতকে সাজাবো। আল্লাহ, অনেক কিছু পাইতে পারি আমি, কিন্তু সুখ শান্তি নাই, সুখ শান্তি নাই। যাদের দেখেন সুখ শান্তি তো আল্লাহ তাআলা, সুখ শান্তির মালিক কে? আল্লাহ। এতে কি কোনো সন্দেহ আছে? যদি এতেও সন্দেহ থাকে তাহলে মুসলমানের তালিকায় নাম রাখার দরকার কি? চলে যাও তুমিও পারে। সুখ শান্তির মালিক আল্লাহ নাকি? তাহলে আল্লাহ যাকে সুখ শান্তি দান করেন সেই সুখী হয়, সেই শান্তিতে থাকে। আল্লাহ যেখানে সুখ শান্তি রেখেছে সেখানেই সুখ শান্তি পাওয়া যায়। যেখানে আল্লাহ পাক সুখ শান্তি রাখে নাই, যত তালাশ করি না কেন সুখ শান্তি পাওয়া যাবে? কপালে জুটবে না, কপালে জুটবে না। সুখ শান্তি যদি পাইতে চায় আল্লাহর হুকুম রাসূলের তরিকার ভিতরেই আসতে হবে। আল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা কোন মুহূর্তে পাঠিয়েছিলেন? জাহেলিয়াত। সে কোন যুগ, কোন জাহেলিয়াত? মানুষের ভিতরে মনুষ্যত্ব কি জিনিস তাদের ভিতরে কোনো ছিল না। কারণ আসমানি নীতি আর আদর্শ যাদের ভিতরে না থাকে তাদের হালাত কি হতে পারে? মন গড়া নীতি, মন গড়া তরিকায় বাইতুল্লাহ শরীফের ভিতরে, খানায় কাবার ভিতরে মূর্তি ঢুকায় তার ইবাদত করা, ঝগড়া ফাসাদ, এ তো তাদের নিত্য সাথী ছিল। আইয়ামে জাহেলিয়াহ বলা হয়, মা জাতিকে সমাজের বোঝা মনে করা হতো। আইয়ামে হায়েজ, মেন্সকালীন সময়ে তাদেরকে তাদের নির্দিষ্ট নির্ধারিত বাসস্থান থেকে বের করে শিয়াল, শুয়োর, কুত্তার সাথে ওই কানাসে সারগাদাই এদিক ওদিক ছাইছিয়ে এই বাসতলায় তাদেরকে রাত যাপন করতে হতো। কেন? এই অবস্থায় তুই যদি ঘরে ঢুকিস তুই অভিশপ্ত, এই ঘরের থেকে ক্ষয়ের বরকত বিদায় নিবে। নাউজুবিল্লাহ বলেন।